নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এই গত কয়েকদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে মাসিমা আর দিদি তার ছেলে ওনারা এসছেন। তো আসার আগে থেকে তো কিছু বোঝা যায় না, আসার পর পর সেই এমনভাবে মানে আর কি সম্পর্কে একটা জড়িয়ে পড়া হলো আর কি। ওরা চলে যাবে এক্ষুনি, সত্যি একটা মায়ার বাঁধনে মানে যেন বাঁধা পড়ার মতো। তো ওরা চলে যাচ্ছে, মনটাও খারাপ। মা ওদিকে বাগানের দিকে গেছে, কি পায় যা পাচ্ছে তুলে দেওয়ার জন্য, কিন্তু বয়ে নিয়ে যাওয়ার একটা সমস্যা। তো দিদি আবার এসো, নিজের ভাইয়ের বাড়ি মনে করে যখন মন চায় চলে এসো। আর সুকান্তকে তো একেবারে মানে সব সময়ের জন্য, যখন তুমি ছুটি ছাটা পাবে, ফাঁকা পাবে, চলে আসবে। একা আসবে, সবাইকে নিতে গেলে তোমার তখন আবার হবে না। চাকরি পেয়ে গেলে আর ছুটি পাবে না, সেটাই হলো ব্যাপার। চাকরি পেয়ে গেলে তোমাকে বাইরের রাজ্যে হয়তো চলে যেতে হবে। একদম মামার বাড়িতে যখন মনে হবে চলে আসবে। হ্যাঁ, আলাদা করে কিচ্ছু ভাবার দরকার নেই, কোনো হেজিটেশনের দরকার নেই। ফোন করবে যে মামা যাচ্ছি, চলে আসবে। তোমরাও ভালো থাকবে, নিজেদের খেয়াল রাখবে। আর ওদিকে গেলে তো অবশ্যই ঘুরে আসবে দিদির বাড়ি থেকে। একদম একদম ঠিক আছে, যাও, মিস করবো এই 3টে দিন, কোনোদিন ভুলবো না। খুব ভালো। আর মানে ভাবার দরকার নাই যে কোথায় গেছিলাম, কোন মামা, কি ব্যাপার, এরকম না। শুধু রক্তের সম্পর্ক থাকলেই কিন্তু সম্পর্কটা গড়ে ওঠে না। এই যে তোমরা আছো, মানে কোথাও যেন একটা ইয়ে হয়ে গেছে। সৌরভের অবস্থা কিন্তু খুব খারাপ। সৌরভ কিন্তু কিচ্ছু বলবে না, কিন্তু ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে। মা ওদিকে কি নিয়ে আসছে ওগুলো। হ্যাঁ, কালী পূজার সময় এসো। কালী পূজার সময়তে সবাই এসো। না না, সে তার আগে আসুক পরে আসুক কথা না, কালী পূজার সময় খুব আনন্দ হয় আমাদের এখানে, মেলা। অল্প অল্প দিচ্ছি তো, আর এখন তো বাগানে সবজি নি, সব তো শেষ। যা আছে চিংড়ি কাঁকড়া আমি দিচ্ছি। মাসিমার এদিকে গোপাল সোনাকে সঙ্গে নিয়ে এসেছিলেন। শুয়াই নিচ্ছি, না হলে গুঁতো লাগবে বাবা। হ্যাঁ ঠিক আছে। আজকে রোদ কম আছে। আচ্ছা, কালকে যে সাজিয়েছিলাম সেই ছবিটা আমি পাঠিয়ে দেবো। একদম ওটার উপর দিয়ে দিই। রঙের দিন দিদি বসুন। আবার আসবে মাসির ঘর বাড়ি আমাদের পাগল। বাবা এদিকে আসতে হবে না, ভাগ্নে কোনোদিন পায়ে হাত দেয় না বাবা। একদম এখানে এসে এত আপন করে নিয়েছে সবাইকে, সত্যি ও চলে যাচ্ছে, মনটা খারাপ লাগছে আমার ভীষণ। আবার এসো না বাবা, একদম ভালো থেকো। আশীর্বাদ তো করেই দিয়েছি। ও ভালো ছেলে, ও ভালো জায়গাতে চাকরি পাবে। ব্যানকে দেবে, ব্যানকে দেবে। এই নাতি বিয়ে টিয়ে দিয়ে তারপর আসবে কিন্তু, ঠিক আছে? একদম বিয়ের সময় প্রথম থেকে। আর মামা তো যাবে দেখাশুনো, যাবো যাবো অবশ্যই, আগেই বলে দেবো বাবা। সম্পর্কটা কোথায় দেখেছো? কোথায় সোদপুরের সঙ্গে বোধহয় সম্পর্কটা বেশি হয়ে যাচ্ছে আমাদের। সোদপুরে একাধিক পরিবারের সঙ্গে এই আত্মীয়তাটা হয়ে গেছে। সোদপুর বোধহয় যেতেই হবে, সোদপুরে একবার যেতেই হবে। ওখানে সুমনদা আছে, ওদের ফ্যামিলি। সুমন যে সুমন মনা যে, চিনতে পারছেন না? দেখলে বুঝতে পারবেন। তারপরে সোদপুরে রূপাদি, সম্ভবত তোমার ম্যাম না, রূপাদি। আর এদিকে লাবণীদি। এই 3টে বেগুন নতুন গাছে, এখনো ওই গাছের বেগুন আমরা কোনোদিন তুলিনি, খাইনি। আচ্ছা, এবারে চিংড়ি মাছ বের করো। কি অবস্থা, এত কিছু নেবো কি করে মাগো? হয়ে যাবে হয়ে যাবে। এই 1 বাটি চিংড়ি আছে, এই কাঁকড়াটা আমি ঠ্যাং ভেঙে ফেলেছি বলে রেখে দিয়েছি, ওর সঙ্গে রান্না করবে। ঠ্যাং এই কাঁকড়াটা এতেই আছে, দেখি ঢাক না আটবে কি না। সেটা রাখা ছিল গতকাল ধরা। সেই বাপের বাড়ি থেকে গেলে যেমন একটা হয়, মানে সেরকমই আমাকে দেখো গুছিয়ে টুছিয়ে দেওয়া হচ্ছে আমাকে। তুমি তো এসেছো বাপের বাড়ি, মেয়ে বাপের বাড়ি থেকে যাচ্ছে।
বাপের বাড়ি এসেছো, তুমি কোথায় এসেছো? ঠিক তেমনই মনে মনে ভাবছি। ও আমার সোনা বাবাটা, ওর মুখের দিকে তাকাতে যাবে না। ও এই এখন এই মাস খানিকক্ষণ পরে আরো ওর মুডটা অফ হয়ে যাবে যখন ফোন করে যাবে। ও শোনা মোড়ো না, দাদাকে ফোন করবে, তুমি দাদাকে ফোন করবে। কাঁকড়ার স্টকে যে কটা ছিল হ্যাঁ ওই কটাই দিয়ে দিই। ওই বড় ফ্যানে আমরা ভেঙে না দিই। এই ঢোক। তুমি সুস্থ হও ভালোভাবে, ঈশ্বর তোমার কি করুক। একদম তোমার গোপালের কাছে সেই প্রার্থনা। হ্যাঁ অবশ্যই মা। গোপাল কোলে করে নিয়েই বসে আছে। হ্যাঁ আর সেই গোপালের রং খেলা বাকি আর ইয়ে সেই আমি কাঁকড়া তোমার বেশি দিতে পারলাম না। তুমি যা দিচ্ছ অনেক দিবা। ঠিক আছে কেন না, ওই যে ঠাকুর আছে নাকি, এটা আমি বাঁধবো। তো খাওয়া শিখিয়েছে। হ্যাঁ অবশ্যই, আমি অত মাঝে ঠাকুর না খাওয়া না শিখিয়েছে। ওরকম কোনো ব্যাপার না। দড়ি বাঁধলে হবে না, একটু গাডার দিতে হবে। মাসিমার পান দাও, পান সেজে দাও কটা। পান পান নিয়েছি আমি। না এমনি গোটা পান নেবে কটা? না না আছে আমার। আচ্ছা ফ্রিজ। ওই যে ভাই ওই করবো না তো, যদি জ্যান্ত থাকে রেখে দেবে। জ্যান্তই আছে। ও আসে ওইটা নিয়ে খেলবে। ও চলে আসবে না আজকে সব। হ্যাঁ সব বাড়ি চলে আসবে। পিসমণি তোমার এটা দিয়েছে ভালো। ও কালকে গেছে আর এটা নিয়েই খেলেছে গোপু সোনার সাথে। তিনটে ফল দিই, তাহলে গোপু সোনার জিনিস ও কি করবে? ও তো গোপু সোনা, ও তো আমার গোপু সোনা। তুমি কি বলো? কি দাদা তোমার জন্য কি পাঠায়? সে হবে, কিচ্ছু লাগবে না, তোমরা আসবে। আসবো বাবা, আসবো। এইভাবে যে আমার লাবণী একটা বাপের বাড়ি পাবে, একটা ভাই পাবে, এটা আমি তো ভাবতে পারিনি না। একদম একদম। আজকে অনেক কথা ছিল, নিয়ে আসুন দিই কাল। কালকে নিয়ে এসো। আমাদের এই ভাই পার্সেল নিয়ে এসছে, তো নিতে আসলাম। আবার মাসিমাদের নিয়ে দয়াপুর বাজারের দিকে যাব ওনাদেরকে ছাড়তে। থাকবেন বাবু, সাবধানে যাবেন। হ্যাঁ চলুন চলুন, আমিও তো যাব আপনাদের সঙ্গে। হুম। আমি ফোন করলে মাঝে মধ্যে একটু উত্তর দিও, তোমাদের সময় হয় না আমি জানি। না ধরবো কেন ধরবো না? আওয়াজ ফোনের পাশে থাকলে নিশ্চয়ই ধরা হয়। হ্যাঁ ক্ষেত্রে হয় না জানি। তোপা ফেলো। আমার নিজের দাদা। হ্যাঁ কালকে মাসিমা কি বলছে জানো? রাত্রিবেলা ওই কথাটা শুনে হাসবো না কি করবো বুঝতে পারছি না। ওই যে বলছিল না এক জায়গায় বসে বলে সবাই বলে যে পলাশ কি করে, পলাশ কি করে, এটা যদি দেখতো, আমি যদি লিখতে পারতাম তো আমি তাদের লিখে উত্তর দিতাম। কি হয়েছে বলে ঠাকুর নিয়ে ওরকম করেন না না, ঠাকুর কোলে নিয়ে কি হয়েছে? সবাই সবার বুকে আসুন, হৃদয়ের ভিতরে নাও, পায়ে হাত দিতে হবে। তুমি ওদের সঙ্গে করে নিয়ে যাও, পরে যেন কোনো অসুবিধা না হয়। কিচ্ছু হবে না দিদি, এই যে দিদির আশীর্বাদ আছে, গোপাল আছে। হ্যাঁ হ্যাঁ মনে থাকবে আজকে রাত্রে একা একা জাল পাবেন। জাল ফেলার সময় ফোন করবে। আসলে আবার তোমার সঙ্গে নিয়ে জাল ফেলবে। আচ্ছা সোনা ভালো করতে কেন? ওর নো। তুমি দাদাকে ফোন করবে যখন যাওয়ার ইচ্ছা হবে, ও ঠিক মা বাবা ছেড়ে দেবে। দাদা তোমার একদম এইরকম করে, আমি যেমন নিয়ে বেড়াই দাদাকে ওরকম করেই নিয়ে বেড়াবো। আমি কোনো বাচ্চাকে কখনো করি না। হ্যাঁ বাবা চলো। কি ওটাই পান রয়েছে, পানের পোটলা কি? হ্যাঁ কাপড় পানের পড়ে চলো 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 চলো, আর একদম কোনো কথা না, বের করে দিচ্ছি যেন ব্যাপারটা। তাড়াতাড়ি না না আসলে তিনজনের হবে না, আগে ভারী ব্যাগগুলো দাও আর তারপরে গিয়ে মাসি। ওদি ওই ব্যাগটা আমি নিই বাবুর গাড়িতে। হ্যাঁ ভারী ব্যাগ থাকে। দেখ কি করছে, গেলেও মন খারাপ থাকবে কতক্ষণ। কাজে দিতে যান, কাজে দিতে যান, কাজ রয়েছে অনেক দিদি। আর কি আছে? আর কিছু নেই। আমার ব্যাগটা, এই আমার ব্যাগটা বারান্দায় মনে হয়, দেখ দেখে। ভেজি ব্যাগ হ্যাঁ এই সৌরভের খাটে, শোনা তাড়াতাড়ি যাও। ট্রলি ব্যাগটা ওখানে বসবে না? ট্রলি ব্যাগটা ওখানে বসবে। দুই মাপে হেঁটে চলে যাও। ও আবার এগিয়ে আসবে কোনো কিছুটা হলো। এ বাবু
আমার মানি ব্যাগটা এনে দে তো বাবা, ওই সাদা ব্যাগের মধ্যে আছে। হ্যাঁ হয়ে যাবে। আর একটা ভারী কি আছে? ওই তো মাসিমার কাঁধে, কাঁধে আছে। আর একটা ওটা কোলে নিয়ে বসলে হয়ে যাবে কোনে। রেখেই চলে আইছি। ওর মধ্যে ওই খাটের ওপর ছিল তো। রয়েছে। দেখ মুখটারে কেমন করেছে। ও দিদি অত মনে করতে হবে না, আমার মনে পড়বে খানে। সত্যি আমার মন খুব খারাপ লাগছে, ভালো লাগছে না। এরম আসার আগে ভাবছিলাম কারা আসবে, কোত্থেকে আসবে, চিনি না জানি না, এইটাই বলছিলাম। আর এখন টান ছাড়তে ইচ্ছে করছে। একদম, এটা কিন্তু একদম সত্যি কথা। আমার সুকান্ত আমাদের বাড়ি থেকে যখন মানে বারাসাত থেকে যখন আমি সোদপুরে আসি তখন সুকান্ত এরকম চেহারা হয়, আর আজকে সুকান্ত এরকম চেহারা দেখছি আমি। তাই বলছে মামা বাড়ি কিছু তো বুঝিয়ে রেখে যেতেই হবে। আমি বারবার বলছি কিছু বুঝিয়ে রেখো না। আচ্ছা সব ভুলে যাও, কিন্তু ফোনে চার্জার টার্জার গুলো নিয়েছো, ওইগুলো কিন্তু মেন। ওতে পানের ডিব্বা ডিব্বা হ্যাঁ হ্যাঁ ওটা ওনা চলো গপু ভাইকে কি লাগলো, করবো? এবার লাগলো নাকি? না ও মা গপু ভাইকে এই তুমি বসো, তুমি বসো। আপনি বসুন। হ্যাঁ চলো তোমাদের আমি কোলে নিয়ে যাই। আমি উঠতে পারবো? ছেড়ে হ্যাঁ হ্যাঁ না উঠতে পারবো কিন্তু এই ব্যাগ আমি কাজ করছি। ওই ব্যাগটাও দিয়ে দিলে হয়ে যেত তো, কাঁধে নিয়ে ভারী নেওয়ার কি দরকার। ওই ব্যাস ব্যাস, মাসিমা সাবধানে হ্যাঁ মাসিমা ভালো থাকবেন, সাবধানে আবার আসবেন, টাটা। দিদি আর যাচ্ছি না, হ্যাঁ সুকান্ত এসো, সাবধানে, ভালো থেকো সবাই। হ্যাঁ টাটা ভাই, আমি কিন্তু আসছি। আবার এসো সবাই। ঠিক আছে, টাটা। সৌরভ আর যেতে পারলো না। সৌরভ এখন কি করছে? কাঁদছো নাকি তুমি? না 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 না, কি করতে, তাই একটু মনটা খারাপ হচ্ছে, তাই তো? চলো বাবুরে, কতক্ষণ থাকবে এখানে? কি এরকম বসানো, একটু ফাঁকা করা, জামা প্যান্ট যা পরবে এসে উল্টে এর উপরে, মানুষ কতক্ষণ পারে। আর এগুলো কি করবো এইখানে? এই না মানে সাইডে এ পড়লে আবার কি রোয়ান গোলা এই গ্লাস সব নিয়ে এর উপরে। এই যে সেই বালতি আর পিচকারিটা, আর ওই সাইডে আছে সরস্বতী ঠাকুর। হারমোনিয়ামের উপর ওখানে রেখেছি। এই একটা ব্যাগ, এসবগুলো জিনিস বসাতে গেছে তোমার, এইগুলো মাছ দিয়ে দিচ্ছি। হ্যাঁ আর ফেলতে হবে না। এখন একটা ঘুম দিয়ে উঠলাম, আর বিকালও হয়ে গেছে। সারাদিন তো বেশ একটু রোদ ছিল, আর গরমও হালকা লাগছিল। আর ওরা যে ওই গরম একটু এই দুপুরের টাইমটা বেশ লাগছে ভালোই, এই সময় আবার ঠিক হয়ে গেছে। তো ওরা যখন চলে যাচ্ছিল তার সেই সময় তো রান্নাবান্নার পালা একেবারে চুকিয়ে গেছে, সকালবেলার ঝুলে খাওয়া দাওয়া করে আর দুপুরে রান্নার ঝামেলাটা হয়নি। ওই কারণে সবাই একটু দুপুরবেলা যাই বিশ্রাম নিয়েছে। আর ঘুম থেকে উঠে মার তো এদিকে ছাগলের দফায় আছে, সেদিক থেকে ঘুরে এসে আর উঠোনের সরঞ্জাম সব সাজানো, তাই নিয়ে বসছে। এখন সেটা করতে গিয়ে সৌরভের সঙ্গে একটু ঝামেলা বলবো কি বলবো, সৌরভ এখন অভিমান করে ঘরের দিকে গিয়ে বসছে। ব্যাপারটা খতিয়ে দেখতে হবে আমার, কি কারণে কি হলো। ও কি করেছে, ও ঠাম্মার পিঠের চালে শিমের দানা দিয়েছে। ঠাম্মা ভাবছে কোথা থেকে ধুলো টুলো এনে দিয়েছে। প্রথমে একটু রাগ করলে বাবু কি দিচ্ছে বাবু কি দিচ্ছে, এবার এখন দেখি বলছে কারোর পিঠে যদি শিমের দানা দেওয়া হয় তা এইরকম হয়, আজকের প্রথম জানলাম। এইরকম চলছে এখন না। ঠাম্মা মনে করেছে তুমি পিঠে ধুলো দিয়েছো, ওই জন্য একটু জোরে কথা বলেছে। আমি মনে করেছি আমার মা ঠিক বলেছে, ওই জন্য একটা ঢুক করে দিয়েছি, খুব একটা জোরে না। ওই জন্য ও কাটছে, আমি তো তাই বলি ঠাম্মার কথাই অতটা হবে না, তো তুমি ঢুক করে একটুখানি দিয়েছো। ঠিক আছে, সরি, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তা ঠাম্মা না বুঝে চিৎকার করেছে, আর তো তার মধ্যে এই তার মধ্যে আবার একটাই হয়েছে, ওখান থেকে আড়ে গেছে দানার মধ্যে দিয়ে, তখন বলছে কি যে দানা দবিয়ে গেছে। বলে আমি যা করি দেখি মুখটা তাতেই দেখি, মুখটা দেখি, মুখটা তোলো একটু, যা করি তাতে তোলো একটু। বাবা 5 মিনিট লাগবে সময়। আচ্ছা একটু পরে ঠিক হবে। এখানে অসংখ্য দানা, দানাগুলো বাঁচবো, এবার বসে সব জাত করতে হবে, বাগান কুপিয়ে ওরা সব ভাগে ভাগে দিতে হবে। এতে কি কি দানা আছে?
এতে অনেক দানা, এখন কত দানার নাম কম। লাউ, এটা কি কুমড়ো, কুমড়ো, পুঁই পুঁই শাক, জাত কুমড়ো, মানে চাল কুমড়ো, এটা শিম, এটা হচ্ছে তরুল ভুঁদুল, যেটা হ্যাঁ, এটা হচ্ছে ঝিঙে, ঝিঙে, পুঁশি, এটা শিম, বরবটি, এটা হচ্ছে বরবটি। না না এগুলো সিম, ও এগুলো সেই কলা শিম এগুলো বলি যেগুলো, বড় অপরাজিতা। বড়। আর এর ভিতরে আছে তোমার এর ভিতরে আছে পিঁপের দানা, কুশির দানা, আর তোমার আতার দানা। আতার দানা, আচ্ছা। হ্যাঁ, এখানে আছে সরিষা, বাড়ির লঙ্কা, ধনিয়া, শিমের দানা। শিমের দানার পাশে এগুলো কি গো, এ তো রঙিন রঙিন দানা। ওই এগুলো বরবটি। ও, তুমি তো দানার ব্যবসাও করতে পারো, এত রকম দানা দুনি। এই তো দোকান দিয়েছি, কেনা কেনা নিবি নে। এক ঝাঁক টিয়া এসে ডাল বাগানে বসছে, একটুখানি ঘা দিলে উড়ে যাবে। হ্যাঁ, ওই আমার ঘরে পেছনে, ওই আপনার ঘরে পেছনে, ওই না এক্ষুনি কোকিল ডাকছিল, যে এই ক্যামেরা অন হয়েছে কোকিলের ডাক বন্ধ হয়ে গেছে। এবার আমরা দুজন কু কু করছি, সে তো আর ডাকে না, ভিডিও দেখতে ডাকছে, আর বাবু সে ডাক ভালো হয়ে গেছে, বাবু কু করল না বেরো। সৌরভ ওর ঠাম্মার ওপরে একটু অভিমান করেছে, মানে ভালোবাসার লোক যদি কেউ কিছু বলে একটুখানিতে অনেকটা লেগে যায়, তাই জন্য বলে আমি যা করতে যাচ্ছি তোমার অসুবিধা হচ্ছে, বলে চুপ করে ঘট করে বসে আছে। আমি বললে আর কাজ হবে না, আমি বললে তখন আমি যদি এ করতাম তখন কাজ হতো। এখন ঠাম্মাকে এখন একটু ভালো করে ভালোবেসে ভালোভাবে বলতে হবে, তাহলে ও ঠিক হবে। কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, দুপুরবেলা গরম, আর এখন গরমকালে যতই গরম পড়ুক, বিকালবেলা ঠিক বসন্তকালের পরিবেশটা আমরা পাই। একদম হরিনাম শুনছো গিয়ে রাত্রিবেলা? হ্যাঁ শুনছি তো, রাত্রি 10টা-11টা পর্যন্ত থাকি তো মাঠে বসি। হরিনাম হরিনামের মতো হতে থাকে, ওটা আমাদের কানে আসে, আমরা শ্রবণ করি, কিন্তু আমরা তো গল্প করি মাঠে বসি, প্রচুর লোকজন না, ওখানে বৈঠকে আড্ডা হয়। গেছে তাই বললাম না কালকে হরিনাম শুনলে, তাহলে একটুখানি নাচ দেখলাম, আর আমি জামটাঙ্গি তো চললাম তো। ওই কানে বেশিরভাগ আসছে মানুষ ওটাই। মানে ওই হরিনামে যায় বটে, কিন্তু সেই শোনার লোক কম। আরে ওটা তো এমনি কানের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ভালো লাগে বিভিন্ন সুরে যখন হরিনামগুলো করে। এখনকার এই যে একেবারে আমাদের এখানে রিসেন্ট যে গান বেরোলো, রামপদদা যে গানটা করে, গানগুলো করে পুরো আধুনিক গান, পুরানো বাংলা গান, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীতের সুরে যে হরিনামগুলো, খুব সুন্দর লাগে। রাগ ভালো করার জন্য কি লাগে জানো? গুঁড়ো দুধ। এই দেখো, এই গুঁড়ো দুধ এখন খাচ্ছ বাবু? এতে কি রাগ ভালো হচ্ছে? হ্যাঁ বলে হ্যাঁ। কি যে মনে হলো আমি শিবির দানা দিলাম পিঠে চাল। একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, সীমিত নাই লোকের অসুবিধা হয়। অনেকক্ষণ তো ভাবছিস, কিন্তু আমার মাথায় আসছে না যে এতে লোকের অসুবিধা হয়। এইবার আস্তে আস্তে কথা বেরোচ্ছে, দুজনের মধ্যে ভাব হচ্ছে। এইটা যদি বলতো আগে, তা তুমি কেন ভাববা যে ধুলো মাটি দিচ্ছ আমার গায়ে? আমি জানি ওদিক যাচ্ছে আর আসছিস, ওদিক যাচ্ছে আর আসছিস, তাহলে মাটির উপর বিশ্বাস ভরসা কিচ্ছু নেই। অত বিশ্বাস আমি এখন করতে পারছি না, কেন ও মাঝে মাঝে বদমাইশি করে আমার সঙ্গে। সুকান্ত দাদা ফোন করেছিল, ওরা এক্ষুনি বাড়ি পৌঁছে গেছে, দাদা, দিদুন, পিসি। একটু জুম করেই ছবিটা দেখাচ্ছি। নদী বাঁধের ওপারে বাইন গাছের যে জঙ্গল, তার মাথার উপরে দেখুন সূর্যটা ডুবে যাচ্ছে পশ্চিম প্রান্তে। লাইটটা কমিয়ে একটু জুম করে ছবিটা নিলাম। সন্ধ্যা হবে আর লোকজন সব এই রাস্তা দিয়ে সারে সারে কীর্তন বাড়ির দিকে যাবে। আমাদের দোল মন্দিরের যে মাঠ, যেখানে এই হরিনাম সংকীর্তন হচ্ছে, ওখানে সব একে একে যাচ্ছে কেউ কেউ। আর সন্ধ্যার
সময়ে প্রায় গ্রামের সমস্ত মানুষ ওখানে সামিল হবে। বেশ সুন্দর একটা মিলন মেলা হয়েছে এই হরিনাম দোল পূর্ণিমাকে কেন্দ্র করে, দোলের এই উৎসবকে কেন্দ্র করে। আমিও এবার যাব, কিন্তু আমি অপেক্ষা করছি আমাদের গেস্টরা যারা জঙ্গলে গেছে তারা এখনো আসেননি, তারা এলে পরে আমি বেরোবো। লাক্সারি বোট কয়েকটি এদিকে আসছে, কিন্তু এটা আমাদের বোট না। ওপারে যে দেখা যাচ্ছে আমাদের বোট এখন দয়াপুর বাজারের কাছাকাছি আছে, ওরা এসে পড়বে এক্ষুনি। এবারে গাড়িটা আস্তে আস্তে নিচের দিকে নামাতে হচ্ছে, কারণ টানা রৌদ্র, এত গরমে গাড়ি উপরে রাখা যাচ্ছে না। গেস্ট না থাকলে গাড়ি ও মাথায় রাখবো ডাইনিংয়ে, তো এখন লোকজন আছে। সকালবেলা চলে গেলে তো কালকের থেকে রাখতে পারবে, আবার যখন আসবে তখন আবার এদিকে নিয়ে আসবে, এই করবে আর কি। তো এখন এই পড়ন্ত বিকালে বসে বসে লেবু খাচ্ছি, আর মা তো সেই দানা নিয়ে বসছে, ওটা যে গোছানো কখন শেষ হবে তার কোনো ঠিক নেই, পুরো দোকানদারের মতো দেখাচ্ছে মা, তাই বলছিলাম। তো সকালবেলার দিকে ওরা তো চলে গেল, সারাদিন একটু মনটা খারাপ লাগছিল, এখন আবার ফোন করেছে, কথা বললাম। মানে কদিন একটা মনের মধ্যে একটা বেশি খারাপ লাগাটা থাকবে আর কি, এটা হয় স্বাভাবিক, তো আর কি করা যাবে। তো যাই হোক, আজকে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।